মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে ডিসেম্বরে দেশে ফেরার কথা বলেছেন। তার দেশে ফেরার এই দাবি কেবলই রাজনৈতিক স্ট্যান্ডবাজি নাকি আওয়ামী লীগকে রাজনীতিতে সক্রিয় করার কৌশল তা জানতে অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে শেখ হাসিনা জনগণের সিদ্ধান্তের বিষয়ে যে কথা বলেছেন তার জোরালো কোনো ভিত্তি নেই বলে মনে করছেন বিশ্লেষকদের অনেকেই। রাজনৈতিক সমঝোতায় দলটির রাজনীতিতে ফেরার একমাত্র উপায় বলে মত তাদের। সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগ এবং এর সব সহযোগী ও অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করায় দেশের ভেতরে দলটির কার্যক্রম চালানো আইন অনুযায়ী সম্ভব নয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বিবিসি বাংলা তার এক প্রতিবেদনে উল্লেখ করেছে, আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় দলটিকে রাজনীতির মাঠে ফিরতে হলে আইন মোকাবেলা করেই ফিরতে হবে। কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে বিষয়টি তেমন নয়। ভারত থেকে ফিরিয়ে এনে তাকে বিচারের আওতায় আনার দাবির বিষয়টি নিয়ে অনেকদিন ধরেই সরব বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ফলে শেখ হাসিনা আসলে তাকে বাধা দেওয়ার কোনো কারণ নেই বলেই মত বিশেষজ্ঞদের। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গণমাধ্যমে সরাসরি নিজেই শেখ হাসিনা ফেরার কথা জানানোর অন্তর্নিহিত তাৎপর্য আছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। দেশে ফেরার ক্ষেত্রে হাসিনা ইতিমধ্যে আন্তর্জাতিকভাবে একটা চাপ হয়তো সরকারের উপর সৃষ্টি করতে পারেন বলেই ধারণা তাদের। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, জনগণের সিদ্ধান্তের বিষয়ে আর তার জোরালো কোনো ভিত্তি নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, এমন প্রেক্ষাপটে রাজনৈতিক সমঝোতাই আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার একমাত্র উপায়। বাংলাদেশে আওয়ামী লীগের 30% অনুগত সমর্থক আছে বলে ধরে নিলেও বাকি 70% তাদের বিরুদ্ধে আছে। ফলে অস্তিত্বের সংকটে থাকায় সেই 30% এই মুহূর্তে একত্রিত হয়েও শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বাস্তবতা নেই বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। ফলে ভারতে নির্বাসিত দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ফেরার পর প্রথমেই তাকে আইনি লড়াইয়ে যেতে হবে এবং দলের নিষিদ্ধকরণের বিষয়ে মামলা করতে হবে বলে প্রতিবেদনটির সূত্রে জানা যায়। ABM আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।